নমস্কার বন্ধুরা। প্রতিদিনের জীবনে আমরা কত রকম সমস্যার মুখোমুখি হই। চেষ্টা করি পরিশ্রম দিয়ে ঘর চালাতে, শত চেষ্টা করেও যেন টাকাটা টিকিয়ে রাখতে পারি না ঘরে। দিন শেষ হয় চিন্তার হতাশায়। আপনারও কি এমনই হচ্ছে? অনেকেই বলেন ভাগ্যই সব, কিন্তু যদি বলি ভাগ্য বদলানো আপনার হাতেই সম্ভব। প্রাচীন শাস্ত্রে এমন বহু উপায় বলা আছে যেগুলো আমাদের আশেপাশে থাকলেও আমরা জানি না বা মানি না। আজ এমনই এক উপায় জানতে চলেছি যা শুধুমাত্র জল ছিটানোর মাধ্যমে আপনার জীবনে ডেকে আনতে পারে অর্থ, সুখ, শান্তি আর সৌভাগ্য। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই সহজ পদ্ধতিটি আপনি যদি নিয়ম মেনে 21 দিন পালন করেন তবে বদলে যেতে পারে আপনার সংসার, আপনার ভাগ্য, এমনকি আপনার ভবিষ্যৎও। এই পদ্ধতি শুধুমাত্র বাস্তুশাস্ত্র বা টোটকার অংশ নয়, এটি এক ধরনের শক্তি আহ্বানের মাধ্যম যা ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করিয়ে দেয় পজিটিভ এনার্জি, উন্নতির সম্ভাবনা আর লক্ষ্মীর কৃপা। অনেকেই এই নিয়ম পালন করে অবিশ্বাস্য ফল পেয়েছেন। যেখানে চাকরি ছিল না তারা পেয়েছেন নতুন সুযোগ, যেখানে ব্যবসা চলছিল না সেখানে এসেছে লাভের জোয়ার, যারা ছিলেন ঋণে ডুবে তারা পেয়েছেন মুক্তি। তাই আজকের এই ভিডিও আপনি মন দিয়ে দেখুন, কারণ আজ আমি বলবো সেই বিশেষ নিয়ম যা আপনাকে 21 দিনের মধ্যেই এনে দিতে পারে নতুন এক আশার আলো। এটি শুধু একটা টোটকা নয়, এটি আপনার ভাগ্য পরিবর্তনের যাত্রার প্রথম পদক্ষেপ। এই পদ্ধতিটি মোটেই কুসংস্কার নয়, এটি বাস্তুশাস্ত্র, আয়ুর্বেদ ও আধ্যাত্মিক বিজ্ঞানের সমন্বয়ে গঠিত এক শক্তিশালী রীতি। এবং এই উপায়টি সঠিকভাবে প্রয়োগ করলে এটি আপনার ঘর থেকে দূর করতে পারে দরিদ্রতা, অশান্তি, রোগ ব্যাধি ও কষ্ট। এখন আসি পদ্ধতির মূল অংশে। প্রথমে আমরা জানব কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রথম কাজ হলো নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। এই রীতি আপনি যদি একেবারে ভোরে মানে সূর্যোদয়ের আগেই করতে পারেন তবে সবচেয়ে ভালো ফল পাবেন, কারণ এই সময়টি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যা শাস্ত্রমতে সবচেয়ে পবিত্র, শক্তিশালী এবং জীবনের জন্য উপকারী সময়। সকালে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে একটি নিরিবিলি জায়গায় বসুন, যেমন আপনার রান্নাঘর বা পূজার জায়গা। চোখ বন্ধ করে কয়েক মিনিট মনকে শান্ত করুন। শ্বাস প্রশ্বাস ধীরে নিন। মন দিয়ে ভাবুন আজ আপনি নিজের ঘর, নিজের পরিবার এবং নিজের ভাগ্যের জন্য একটি পবিত্র কাজ করতে চলেছেন। এবার একটি তামার পাত্র বা মাটির কলসি নিন। এই পাত্রকে আপনার জল তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। পাত্রে নিন বিশুদ্ধ জল, যদি গঙ্গা জল থাকে সেটি মিশিয়ে দিতে পারেন, না থাকলে সাধারণ ফুটানো ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এরপর সেই জলে যোগ করুন 5টি তুলসী পাতা, 1 চামচ কাঁচা দুধ, 1 চিমটে হলুদ, 1 ফোঁটা গোলাপ জল, 5টি চামেলি ফুল বা বেলপাতা। ইচ্ছে হলে কয়েকটা ধানও নিতে পারেন, যা সমৃদ্ধির প্রতীক। এবার 2 হাত জলের পাত্রের উপরে রাখুন। চোখ বন্ধ করে মনের মধ্যে একটি উদ্দেশ্য স্থির করুন। এই জল দ্বারা আমি আমার সংসারে শান্তি, সমৃদ্ধি এবং লক্ষ্মীর আগমন চাই। তারপর মন দিয়ে উচ্চারণ করুন ওম শ্রী মহালক্ষ্মী নমঃ অন্তত 11 বার। এভাবে আপনি যখন জলে নিজের ইচ্ছা ও শক্তি ঢেলে দিচ্ছেন তখন সেই জল হয়ে উঠছে চার্জড, অর্থাৎ শক্তিশালী ও কার্যকর। জল তৈরি হয়ে গেলে এবার তা নিয়ে চলে যান ঘরের সদর দরজার সামনে। দরজার দুটি পাশে একটু সময় নিয়ে দাঁড়ান। চোখ বন্ধ করে ভাবুন দরজার বাইরে যে কোনো খারাপ শক্তি আছে, এখন আপনি তা দূর করতে চলেছেন। তারপর বাম দিকে একবার, ডান দিকে একবার এবং দরজার মাঝ বরাবর একবার করে হালকাভাবে জল ছিটিয়ে দিন। এছাড়াও আপনি চাইলে দরজার চৌকাঠ বা মেঝেতেও কয়েক ফোঁটা জল স্পর্শ করাতে পারেন। এটি একটি প্রতীকী কাজ, যার অর্থ এখন এই স্থান পবিত্র এবং লক্ষ্মীর জন্য প্রস্তুত। জল ছিটানো শেষ হলে দরজার পাশে একটি ছোট লাল সুতোয়
7টি শুকনো তুলসী পাতা গেঁথে ঝুলিয়ে দিন। এটি হবে আপনার ঘরে রক্ষা কবচ। প্রতি সপ্তাহে এটি নতুন করে পাল্টাতে হবে। এই পদ্ধতি টানা 21 দিন পালন করলে আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে। মন হবে শান্ত, সংসারে আসবে স্থিতি এবং অর্থ আসবে টিকে থাকার মতো করে। আমরা সবাই চাই ঘরে শান্তি থাকুক, পরিবারে ভালোবাসা থাকুক, আর জীবন চলুক আর্থিক নিশ্চয়তার পথে। এই ছোট্ট একটি জল ছিটানোর পদ্ধতি হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, প্রকৃতির শক্তিকে সম্মান জানিয়ে বিশ্বাস রেখে যখন আমরা কোনো কাজ করি তখন তা অলৌকিকভাবে আমাদের পাশে দাঁড়ায়। জীবনের অনেক সমস্যা আমরা কেবল কঠোর পরিশ্রম দিয়ে মেটাতে পারি না, কখনো কখনো দরকার পড়ে কিছু আধ্যাত্মিক সহায়তার। আর সেই সহায়তা যদি প্রকৃতি, বিশ্বাস আর সংস্কৃতির মেলবন্ধন হয়, তবে ফলাফল হয় সত্যিই আশ্চর্যজনক। আপনি যদি এই জল ছিটানোর পদ্ধতি আগামী 21 দিন ধারাবাহিকভাবে বিশ্বাস আর নিষ্ঠার সঙ্গে করেন, তবে আপনি নিজেই অনুভব করবেন একটি অদৃশ্য আশীর্বাদ যেন আপনার ঘরের চারপাশে ঢেকে দিয়েছে রক্ষা কবচ। অর্থ আসবে, সুখ আসবে, শান্তি আসবে, আর সবচেয়ে বড় কথা, আপনি নিজে হবেন আত্মবিশ্বাসী ও ইতিবাচক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আশার আলো জাগিয়ে তোলে, তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও শক্তিশালী বাস্তু টিপস, আধ্যাত্মিক সমাধান ও ঘরোয়া উপায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি চাপুন। আপনার জীবন হোক আনন্দময়, সফলতায় ভরা। লক্ষ্মী ঠাকুরের কৃপা আপনার ওপর সর্বদা বজায় থাকুক। শুভ হোক আপনার আগামীর প্রতিটি দিন। ধন্যবাদ।